এইখানে অনেক ধরনের স্মৃতি রয়েছে। এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা এক কথায় কবরগুলো এখানে ছিল না, এখানে আপন ইচ্ছায় উঠেছে। আর এই যে একটা বড় একটা বট গাছ দেখতে পাচ্ছেন, এই বট গাছও আপন ইচ্ছায় উঠেছে। আর এখানে যে দিয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছু আল্লাহর দান, এগুলো সব কিছুই আল্লাহর দান। কিন্তু এগুলোকে আপনারা বিশ্বাস করবেন কিনা ভিডিওতে দেখে আমি লোকেশনটা বলে দিতে পারি। যশোর জেলার ঝিকরগাছা সেই নায়রা গ্রামের নাম করা যে দিঘ, বড় একটা দিঘ, আপনারা তো দিঘ নামে চিনবেন না, বড় পুকুর বললে এটাকে দিঘ বলা হয়। নায়রা গ্রামের এটা দিঘ নামে বিখ্যাত, এটাকে দিঘ বলা হয়। আপনারা বললে এই দুর্গটা দেখাই দেবে। আর এটা চিনানোর কোনো যুক্তি আসে না যে এইখানে যে বড় একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা চিনেই আপনারা আসতে পারবেন। এই গাছের নিচে অবস্থিত এই গাছের দরগা। এই গাছের দরগাতে অনেক ধরনের দান করা হয়। এইখানে যে মুরগি রাখা হয়, মুরগি, আপনারা যদি মুরগি মানেন তাহলে এইখানে এই মুরগি ছুঁয়ে যাবেন, গিলে এটা আল্লাহর নামে চলে যাবে। আর এই পাশে যত কবর বা আগান বাগান দেখতে পাচ্ছেন সব কিছুই আল্লাহ বলতেন। আর এইখানে উঠলেই আপনারা সামনে দেখতে পাবেন যে মাজারে সেজ্জা করবেন না, কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও। এখানে তারা স্পষ্ট করে লিখেই দিয়েছে যে আল্লাহর কাছে চাতে কোনো সিজ্জা চলবে না। আর এইখানে আপনারা টাকা দান করতে পারবেন, কিন্তু এটা এখন অচল হয়ে গেছে, এখানে ভেঙে চুরে খায়। আর এই যখন উঠেছিল তখন এইরকমই উঠেছিল, আর এইরকমই এই যে ফাটা দেখতে পাচ্ছেন, এই ফাটাই উঠেছিল, মাটির তল থেকে উঠেছিল এই গাছের জায়গা। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই উঠেছিল এই মাটির তল থেকে। এইখানে যে কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা মূলত মাটির তল থেকে উঠেছে। এই গাছটাও মাটির তল থেকে উঠে, বিশাল বড় একটা গাছ। এই গাছটাকে বট গাছ বলা হয়। এরকম বড় গাছ আর মোটা হাইট, এত মোটা ডাল আপনারা দেখেছেন কি না তা জানি না। দেখুন, যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। আর আপনারা চাইলে আসতে পারেন, এখানে কোনো কিছু ছেলেই সেটা পুরো নাই। আর এইখানে যে লাল পর্দা দিয়ে ঢেকে হয়েছে, এটা একটা লোকের কবর। এটা কেউ জানে না যে এটা কার কবর, এটা কেউ জানে না। দেখুন, এটা যে কার কবর সেটা কেউ জানে না। এইখানে মাঠ, এইগুলো সব ফেলে উঠেছিল এই গাছটা, এবং এই যে নির্দেশনটা দেখতে পাচ্ছেন এটা। আর এই পুকুর, এই যে বড় পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরটা যখন মানে পানি শেষে, যখন মাটি স্কো দিয়ে যখন খনন করা হয়, তখন ওর মাটির তল থেকে এইরকম বড় বড় দেয়াল, আস্তে আস্তে দেয়াল বের হয়, পোড়া মাটির ফলক, ভাড়, তারপরে যে অনেক অনেক কিছু পুরনো কিছুই বের হয়। একদিন দেখছিলাম একটা সোনার নৌকা বেরিয়েছিল। তো যদি মিথ্যে মনে হয় তাহলে কমেন্টে খারাপ কিছু লিখবেন না, কারণ এটা সত্যি। এটা যদি সত্যি মনে না হয় তাহলে এসে দেখতে হবে। আমি লোকেশনটা দিয়ে দিয়েছি, আপনারা এসে দেখবেন। দেখুন, আপনাদের আমি আরও একটা জিনিস দেখাবো, যে এইখান থেকে গিয়ে যেমনি এসেছিলেন সেইখানেই ঠিক একটা বট গাছের গোড়া, সেই গোড়াটা এইখানে মাটি রয়েছে। এই যে ইন্দুরির মাটি দেখতে পাচ্ছেন নাকি, এইখানে মাটি, এইখান থেকে মাটি নিয়ে একটুখানি গলার নিচে লাগাইয়ে যাবেন, তাহলে আশা করি আল্লাহ তাআলা সব ইচ্ছা পূরণ করবে। আমি নিশ্চয়ই
এটা আসলে সত্যি ভাই, সত্যি ঘটনা। এটা সত্যি ঘটনা। যদি মিথ্যে কথা মনে হয় তাহলে আপনারা নিজের চোখে এসে দেখতে পারেন। দেখুন, এখানে বিরাট বড় একটা বেল গাছও আছে, আর এখানে একটা বট গাছও আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যাক, সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।